আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আওয়ার জেঙ্গো টিউটোরিয়াল। তো আজকে আমাদের পার্ট 5। তো আমরা এর আগে টিউটোরিয়ালে দেখেছিলাম যে কীভাবে এমবিটি বা মডেল ভিউ টেমপ্লেট সম্পর্কে এবং জেঙ্গোর ডকুমেন্টেশন সম্পর্কে, এবং পার্ট 3তে আমরা দেখেছিলাম যে একটা কন্টেন্টকে কীভাবে ওয়েব পেজে শো করানো যায়। তো এর আগের টিউটোরিয়ালে যেহেতু আমরা শিখছিলাম যে এমবিটি বা মডেল ভিউ টেমপ্লেট নিয়ে, তো আজকে আমরা টেমপ্লেটটি কানেক্ট করব। তো আমরা যেহেতু কোনো স্ট্যাটিস্টিক ওয়েবসাইট তৈরি করব না, আমরা একটি যে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করব। তো ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে গেলে কিন্তু যে আপনার একটি যে টেমপ্লেটের প্রয়োজন, তো এই টেমপ্লেটটি আমরা আজকে তৈরি করব। তো এই জন্য আমরা চলে যাবো আমাদের ভিজুয়াল স্টুডিওতে। তো ভিজুয়াল স্টুডিওতে আসার পর আমরা প্রথমে একটি টেমপ্লেট ক্রিয়েট করে নিব। তো এই জন্য এটিকে আমি যদি একটু ছোটো করে নিই, তো এখানে আসার পর এখানে আমাদের যে manage.py এই ফাইলটি আছে, এবং আমাদের যে মেইন প্রজেক্ট নোংর হাব এটি আছে, এবং আমাদের যে অ্যাপটি আমরা ক্রিয়েট করছিলাম এই মাই অ্যাপ, এবং এখানে যে মাই এনভায়রনমেন্ট, এখানে এসে আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করে নেব। অর্থাৎ এই ফোল্ডারের মধ্যে আমাদের যত HTML ফাইল আছে আমরা সব HTML ফাইল এখানে রাখবো। এবং আপনি যদি চান এখানে আপনি একটি যে স্ট্যাটিস্টিক ওয়েবসাইট এখানে রেখে তারপর এটাকে যে ভিউ করতে পারবেন। তো এই কাজটি কিন্তু এখানে করতে পারবেন। তো আপনি যদি একটি করে HTML ফাইল তৈরি করেন এবং এখানে যদি কানেক্ট করতে চান, আপনি যদি ডাইনামিক কোনো ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে কিন্তু যেটা অনেকটা কষ্টসাধ্য হয়ে যাবে। এবং আপনি যদি একটি টেমপ্লেটের মধ্যে যদি অনেক HTML তৈরি করেন, তাহলে এটা অনেক সহজ হয়ে যাবে। অর্থাৎ HTML এর যত কাজগুলো আছে এই টেমপ্লেটের মধ্যে থাকবে, আপনি জাস্ট টেমপ্লেটটা কানেক্ট করে দেবেন, তাহলে হবে। যেটি আপনার ফ্রন্ট এন্ড ডেভেলপার যারা আছে তারা করবে। অর্থাৎ টেমপ্লেটের কাজটি টোটালি ফ্রন্ট এন্ড ডেভেলপার করবে, এবং আপনি জাস্ট শুধু কানেক্ট করে দেবেন। তো আপনারা যেহেতু এখানে অনেকেই যে ফুল স্ট্যাক ডেভেলপার হতে যাচ্ছেন, তো এই জন্য হয়তো যে এইগুলো দেখাতে হবে এবং কীভাবে কানেক্ট করতে হবে, তো এই জন্য হয়তো আমি অনেক ফ্রন্ট এন্ডের কাজ দেখাবো। এবং এখানে কিন্তু আপনি অনেকগুলো টেমপ্লেট ইউজ করতে পারবেন, আপনার যতগুলো খুশি ততগুলো টেমপ্লেট আপনি ইউজ করতে পারবেন। তো প্রথমে আমরা টেমপ্লেটের জন্য আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করব, অর্থাৎ ফাইল না আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করব। তো এখানে ভিজুয়াল স্টুডিওর এখানে যেটি দেখতে পাচ্ছেন যে লোগোটি, এখানে যদি ক্লিক করেন, তো এখানে ক্লিক করে আমরা এই ফোল্ডারটির নাম দিয়ে দেবো টেমপ্লেট। তো টেমপ্লেট লিখে যদি আমরা এন্টার দিই, তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি টেমপ্লেট কিন্তু আমাদের একটি ক্রিয়েট হয়ে গেছে। তো এটাকে যদি আমরা একটু ছোটো করি, তো এই টেমপ্লেটের মধ্যে আমরা এই টেমপ্লেট ফাইলের মধ্যে আমরা এখন আমাদের HTML যে কোনো ফাইল আমরা ক্রিয়েট করতে পারবো। তো এই জন্য প্রথমে আমি যদি রাইট বাটন ক্লিক করে নিউ থেকে প্রথমে আমি একটি HTML ফাইল ক্রিয়েট করে নেব। তো এই জন্য index.html লিখে যদি এন্টার দিই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে HTML নামে একটি ফাইল কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আমরা HTML ফাইলের মধ্যে আমরা যা লিখবো এটিকে কিন্তু যে আমরা আমাদের শো করতে পারবো। তো এখানে কিন্তু যে অনেকগুলো ফাইল আছে, তো এই অনেকগুলো ফাইল কিন্তু আমাদের কিন্তু এক ফাইল থেকে অন্য ফাইলে আমরা বারবার যাচ্ছি। তো আপনারা যারা এখানে শিখতেছেন, তো আপনারা যে ফাইলগুলো যেগুলো আছে এই ফাইলগুলো কিন্তু যে খুব ভালো করে মুখস্থ করে ফেলবেন, অর্থাৎ কোনটার মধ্যে কোন ফাইলগুলো আছে। কারণ আমরা যেহেতু অনেকগুলো ফাইল এখানে এক ফাইল থেকে অন্য ফাইলে মুভ করবো বারবার, তো এই ফাইলগুলো কিন্তু আপনাদের ভালো করে যে মুখস্থ থাকতে হবে। তো এই জন্য প্রথমে আমি এখানে অনেকগুলো ফাইল আছে, তো আমি সবগুলো কেটে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো আমি সবগুলো ফাইল এখানে কেটে দিলাম। তো এখানে আমাদের যে মেইন যে প্রজেক্টটা আছে, এখানে দেখতে পাচ্ছেন নোংর হাব। তো আমাদের এই নোংর হাব আমাদের মেইন যে প্রজেক্টটা, নোংর হাবের মেইন প্রজেক্টের মধ্যে settings.py যেটি আছে। তো আমি এর আগে বলছিলাম যে আপনার সব কলকাটি কিন্তু যে সেটিংই নাড়ায় আর কি, সেটিংই করে আর কি। তো আমরা যেহেতু একটি টেমপ্লেট ক্রিয়েট করছি, তো এই টেমপ্লেটটিকে কিন্তু আমাদের সেটিংয়ের সাথে কানেক্ট করতে হবে। তো আমরা যদি settings.py চলে যাই, তো settings.py এর মধ্যে কিন্তু আর অনেকগুলো ফাইল আমি এর আগে দেখাইছি। তো এখানে এসে আপনারা যেটি করবেন সেটি হলো যে এখানে টেমপ্লেট নামে একটি ফাংশন পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে টেমপ্লেট। তো এখানে এসে টেমপ্লেটের মধ্যে যে ডিরেক্টরিজ, অর্থাৎ আমরা যে ডিরেক্টরিটা তৈরি করছি আর কি, যে টেমপ্লেট নামে যে ফোল্ডারটা বা ডিরেক্টরিটা, তো এই ডিরেক্টরিটা এখানে কানেক্ট করে দিতে হবে। কানেক্ট করলে তাহলে কিন্তু আমরা রান করতে পারবো, আদারওয়াইজ কিন্তু এটি রান হবে না। তো এই জন্য এখানে সিঙ্গেল কোটেশন দিয়ে তো টেমপ্লেটস, তো এটি আপনারা লিখে দেবেন। তো আপনারা যদি এখানে অন্য কোনো টেমপ্লেটের নাম কিন্তু আপনি যে কোনো দিতে পারবেন। তো আপনারা যদি অন্য কোনো নাম দেন, তাহলে ওই অন্য কোনো নাম এখানে দিয়ে দিতে পারবেন। তো টেমপ্লেটটি দেওয়ার পর এটি কানেক্ট হয়ে যাবে। তো এখন আমরা সেটিংসটা কেটে দিলাম, অর্থাৎ সেটিংসের কাজ শেষ। তো এখন আমরা যে দুইটা ফাইল নিয়ে কাজ করবো, একটি হলো যে HTML, একটি হলো index.html, আরেকটি হলো যে ভিউ, অর্থাৎ আমাদের মাই অ্যাপের মধ্যে যে ভিউটা ছিল, মাই অ্যাপের মধ্যে এখানে মাই অ্যাপের মধ্যে যে ভিউটা ছিল। তো এই ভিউর কাজগুলো কিন্তু আমি এর আগে অনেকবার দেখাইছি যে ভিউটা কীভাবে কাজ করে। তো এই ভিউ অ্যাপে চলে আসবেন। তো এখন আমরা এই দুইটা অ্যাপের মধ্যে কাজ করব। তো এর আগে কিন্তু আমরা HTML ফাইল তৈরি করে নাই, এর আগে আমরা নর্মাল কিছু লিখে এটাকে আমরা শো করছিলাম। তো এখানে হ্যালো বাংলাদেশ দেখতে পাচ্ছেন এবং ওয়েলকাম টু নোংর শপ, এটি আমরা শো করছিলাম। তো এখন আমরা HTML টোটালি একটা ফাইল আমরা একটা শো করব। তো এই জন্য আমরা এটাকে কেটে দিব, অর্থাৎ এর আগে আমরা এখানে যে HTTP রেসপন্স ইউজ করছিলাম, তো এখন আমরা রেসপন্স ইউজ করবো না। তো আমি এটাকে হাইড করে রাখি আপাতত, আমি হাইড করে রাখি। তো এখানে আমাদের HTML যে ফাইলটি আছে এটাকে আমাদের কানেক্ট করে দিতে হবে। তো এই জন্য এখানে লিখতে হবে রিটার্ন রেন্ডার দিয়ে এখানে টাইপ করুন রিকোয়েস্ট
রিকোয়েস্ট। তো রিকোয়েস্ট লাইব্রেরির কাজ হলো যে গেট এবং পোস্ট, অর্থাৎ আমরা যখন কাউকে মেসেজ পাঠাই তখন কিন্তু যেটা যে পোস্টের মাধ্যমে যায়, অর্থাৎ পোস্ট মেথডের মাধ্যমে যায়, এবং আমরা যখন কোনো মেসেজ পাই কেউ যখন আমাদেরকে মেসেজ দেয় তখন কিন্তু যেটা গেট রিকোয়েস্টের মাধ্যমে হয়। তো এই কাজটি কিন্তু যে রিকোয়েস্ট লাইব্রেরির মাধ্যমে করা হয়, অর্থাৎ রিকোয়েস্ট লাইব্রেরির ভিতরে অনেক কিছু লেখা আছে অলরেডি। তো এই কারণে কিন্তু আমরা খুব সহজেই করতে পারি আর কি। তো এর আগে আমি একটা বুঝাইছিলাম আর কি রিকোয়েস্ট লাইব্রেরি, এবং এখানে রিকোয়েস্ট লাইব্রেরির পরে এখানে আমরা যে ইন্ডেক্স ফাইলটি তৈরি করছিলাম, অর্থাৎ HTML ফাইল যেটি তৈরি করছিলাম, তো এই ফাইলটি দিয়ে দিতে হবে। তো এখানে সিঙ্গেল কোটেশন দিয়ে index.html। তো আমাদের HTML ফাইলটি কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো এখন কিন্তু আমরা এটাকে শো করতে পারবো। তো এখানে যে আমরা কিন্তু যে HTTP রেসপন্স ইউজ করে না, আমরা ইউজ করছি রেন্ডার। তো আপনাদের কিন্তু যে রেন্ডার ইউজ করতে হবে, অর্থাৎ কোনো HTML ফাইল যদি শো করতে চান তাহলে আপনাদের রেন্ডার যে ফাংশনটি আছে এই ফাংশনটি ইউজ করতে হবে। তো এখন আমাদের index.html ফাইল, এই ফাইলটির মধ্যে আমাদের কিন্তু কোনো কিছু নেই। এখন আমরা এখানে যে ভ্যালুটি দিব এই ভ্যালুটি কিন্তু যে এটি শো করবে। তো এই জন্য আমরা চলে যাবো index.html আসার পর আপনারা যদি এক্সক্লামেশন প্লাস ট্যাব বাটনে যদি ক্লিক করেন তাহলে HTML এর যে বয়লার প্লেটটি এটি অটোমেটিকলি শো হয়ে যাবে। তো এখানে আশা করি আপনারা সবাই HTML এর মোটামুটি কাজ জানেন। তো এখানে যে টাইটেল, তো এখানে টাইটেল আপনারা যে কোনো টাইটেল দিতে পারেন। তো আমি সাপোজ দিয়ে দিলাম নুঙ্গর হাফ, তো আমি নুঙ্গর হাফ দিয়ে দিলাম, এবং এখানে বডির মধ্যে আপনি যা শো করতে যাবেন অর্থাৎ এটি শো হবে। তো প্রথমে আমি যে নর্মালি দেখাই S1 মধ্যে আমি দিলাম হ্যালো চায়না। তো আমি হ্যালো চায়না দিয়ে দিলাম। হ্যালো চায়না দিয়ে যদি আমি এটাকে রান করতে যাই, তো এখানে আমাদের যে ইনভায়রনমেন্টটি ছিল, আমরা যে ইনভায়রনমেন্টটি ক্রিয়েট করছিলাম, তো আমরা কিন্তু এই ইনভায়রনমেন্টের মধ্যে নেই। তো এটি প্রথমে এভাবে আসে না। আপনারা যদি এটাকে কেটে আবার নতুন করে টার্মিনালটি ওপেন করেন তাহলে কিন্তু যেটি শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই ইনভায়রনমেন্টের মধ্যে চলে আসছে। তো প্রথমে আমাদের যে সিডি অর্থাৎ চেঞ্জ ডিরেক্টরি নুঙ্গর হাব, অর্থাৎ আমাদের নুঙ্গর হাব যে মেইন প্রজেক্টটি আছে, এখানে যে মেইন প্রজেক্ট নুঙ্গর হাব, তো আমরা এই মেইন প্রজেক্টে চলে যাব। আমরা যদি এন্টার দিই তাহলে আমাদের মেইন প্রজেক্টে চলে আসছে। তো আমি আবারও বলছি যে এই ফাইলগুলো কিন্তু আপনার খুব ভালো করে মুখস্থ করবেন, অর্থাৎ মেইন প্রজেক্টের মধ্যে কোন ফাইলগুলো আছে এবং মাই অ্যাপের মধ্যে কোন ফাইলগুলো আছে এইগুলো কিন্তু খুব ভালোভাবে খেয়াল করবেন। আদারওয়াইজ কিন্তু এখানে বোঝা আপনাদের জন্য একটু কষ্ট হয়ে যেতে পারে। তো আমরা যদি এটিকে রান করি পাইথন manage.py রান সার্ভার, তারপর যদি আমরা এন্টার দিই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ইউআরএলটি এখানে দেখাচ্ছে। তো আমি যদি এটা ওপেন করি, এখানে একটি এরর দেখতে পাচ্ছেন। তো এরর এখানে আপনারা যদি যে এররটি দেখতে পাচ্ছেন যে একটু যদি একটু ভালো করে পড়েন তাহলে এই এররটি বুঝতে পারবেন অর্থাৎ কী সমস্যাটি। তো আপনারা এইরকম এরর অনেক খাইবেন, যে এরর খাইতে খাইতে দেখবেন শেষ হয়ে গেছেন। তো যত বেশি এরর খাবেন তত বেশি বুঝতে পারবেন যে আপনি তত বেশি শিখে গেছেন। তো এই এররগুলো খুব ভালো করে পড়লে বুঝতে পারবেন যে আপনার ভুলটা কোথায় হয়েছে। তো এখানে যদি আমরা একটু পড়ি, তো এখানে দেখাচ্ছে যে টেমপ্লেট ডাজ নট এক্সিট, অর্থাৎ টেমপ্লেটের মধ্যে আমার কোনো সমস্যা হচ্ছে। তো এই জন্য আমি চলে যাবো আমার ভিজুয়াল স্টুডিওতে। তো ভিজুয়াল স্টুডিওতে আসার পর আমার টেমপ্লেটটা আমি দেখবো টেমপ্লেট আমার কোথায় আছে। তো এখানে টেমপ্লেটটা আমার যে নুঙ্গর হাব এই প্রজেক্টের ভিতরে আছে। তো আমাদের প্রজেক্টের ভিতরে থাকলে হবে না, তো এই জন্য আমি এটাকে কেটে দিলাম। তো আমাদের যেটি করতে হবে, আমাদের যে মেইন ফোল্ডারটি আছে এই ফোল্ডারের মধ্যে ক্রিয়েট করতে হবে। অর্থাৎ এখানে প্রথমে মাই এনবি, এবং এখানে যে আমাদের নুঙ্গর হাব যে প্রজেক্টটি ছিল এই প্রজেক্টের মধ্যে এসে, তো এই প্রজেক্টের মধ্যে করতে হবে যেন আমাদের যে আপনার যে মাই অ্যাপ তারপর নুঙ্গর হাব এটার মধ্যে থাকে। অর্থাৎ আমাদের এখানে যে manage.py যেখানে আছে এখানে থাকতে হবে। তো এই জন্য এখানে রাইট বাটনে ক্লিক করবেন। এখানে আসার পর রাইট বাটনে ক্লিক করে নিউ ফোল্ডার, এবং এগেইন এটা নাম দিয়ে দিবেন টেমপ্লেটস থেকে যদি এন্টার দেয়, এবং এখানে আসার পর এগেইন রাইট বাটনে ক্লিক করে একটি ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করে নেব index.html লেখে যদি এন্টার দিই, তো এখানে এগেইন এক্সক্লামেশন সাইন দিয়ে আমি যদি ট্যাব বাটন ক্লিক করি, তো ট্যাব বাটন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আগের যে HTML বয়লার প্লেটটি এটি ওপেন হয়ে গেছে। তো এগেইন আমি এখানে নুঙ্গর হাব এটি লিখে দেই, এবং এখানে কোনো কিছু শো করতে চাই, অর্থাৎ H1 ট্যাগের মধ্যে হ্যালো চায়না। তো হ্যালো চায়না লেখার পর আমি এটাকে রান করতে যাই, আমি এটাকে যদি রিফ্রেশ করলে এখানে দেখতে পাচ্ছেন যে হ্যালো চায়না কিন্তু দেখাচ্ছে। অর্থাৎ HTML ট্যাগের মধ্যে আমরা যে হ্যালো চায়নাটা রাখছিলাম এটা কিন্তু যে দেখাচ্ছে এখন। তো এই ধরনের ছোটোখাটো এরর দেখলে ভয় পাবেন না, যে চেষ্টা করলে দেখবেন সব কিছু সমাধান হয়ে গেছে। আর প্রথম যে ব্যাপারটা এটা খুব ভালো করে পড়বেন, যে কি এররটা যদি ভালো করে পড়েন তাহলে যে মনে করেন যে আপনার 70-80% সলভ হয়ে গেছে। তো খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবেন এবং কোথায় ভুলটা এটা বোঝার চেষ্টা করবেন। তো এটি ছিল যে HTML রেন্ডার করা, অর্থাৎ HTML কীভাবে কানেক্ট করে এটা কীভাবে রেন্ডার করা যায়।
তো এখন আমরা আলোচনা করব ডিটিএল নিয়ে। ডিটিএল হলো জেঙ্গু টেমপ্লেট ল্যাঙ্গুয়েজ। তো জেঙ্গু টেমপ্লেট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আপনি ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে পারবেন খুব সহজেই। অর্থাৎ যে আপনি কোনো একটি ভেরিয়েবলের মধ্যে কোনো কিছু লিখে যে কোনো জায়গা থেকে কল করতে পারবেন। অর্থাৎ এটা যদি লাইভ প্রজেক্ট হয় কিংবা আপনার যে কোনো ধরনের প্রজেক্ট হয় না কেন, যে একটা ট্যাক্সের মধ্যে একটি ভেরিয়েবলের মধ্যে রেখে এটাকে যে কোনো জায়গায় থেকে কল করতে পারবেন। তো এটির আরেকটি মেথড আছে যেটিকে জিঞ্জার মেথড বলা হয়। তো এটা খুবই পপুলার, যেটার কারণে যে জেঙ্গো, তো এই জিঞ্জার ফরম্যাটের কারণে জেঙ্গো অনেকটা পপুলার হয়েছে। তো আমরা এই জিঞ্জার ফরম্যাটটা আমরা দেখবো আর কি। তো এই ডিটিএলটি ব্যবহার করে বা জিঞ্জার ফরম্যাটটি ব্যবহার করে কীভাবে ডাইনামিকলি কাজ করা যায় এই ফরম্যাটটি আমরা এখন দেখাবো। তো এই জন্য আমরা চলে যাবো আমাদের view.py এবং view.py আসার পর এখানে আপনি আপনি যে কোনো একটি ভেরিয়েবল নিয়ে নেবেন। তো আমি টেক্সট নামে একটি ভেরিয়েবল নিয়ে নিলাম, আপনি যে কোনো ভেরিয়েবল নিতে পারেন। তো এই ট্যাক্সের মধ্যে আমরা বেশ কিছু জেসন ফরম্যাটে আমরা কিছু ডাটা রেখে দেবো। তো জেসন, এক্সএমএল এইগুলো যে আপনার যে ডাটাবেজের কাজ, ডাটাবেজের কিছু ফরম্যাট, ডাটাবেজে যেভাবে সাজানো হয় আর কি। তো এই ডাটাবেজের, তো আপনারা যখন ডাটাবেজ শিখবেন তো এই ফরম্যাটগুলো শিখতে পারবেন। তো জেসন একটা ল্যাঙ্গুয়েজ বলা যায়, একটা ল্যাঙ্গুয়েজের মতোই। তো জেসনের কাজগুলো আপনারা শিখতে পারেন। তো জেসন খুবই পপুলার। তো এই ভেরিয়েবলের মধ্যে আমরা একটি কার্লি ব্রেসেস দিয়ে দেবো, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট, অর্থাৎ এটি পাইথনের ভাষায় এটাকে কার্লি ব্রেসেস বলা হয়। তো এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা যে আমাদের যে জেসন ফরম্যাটে যে ডাটাটি এটা আমরা সাজাবো। তো এই জন্য প্রথমে একটি সিঙ্গেল কোটেশন দিয়ে এর মধ্যে রেখে দেবো আমরা নেম। তো নেম দিয়ে এগেন কুলন এবং কুলনের মধ্যে আরেকবার আপনার যে কোটেশন দিয়ে এর মধ্যে আপনি যে ভ্যালুটা রাখবেন, তো এই ভ্যালুটা, তো আমি এখানে নাম দিলাম আরাফাত, তো আমার নাম দিয়ে দিলাম। দেন এখানে কোটেশন দিয়ে এগেন কোর্স লিখে আমি যদি কুলন দিয়ে তারপর এই কোর্সের যে ভ্যালুটা, এই ভ্যালুটা দিয়ে দেবো। তো আমি জেঙ্গো দিয়ে দিলাম, অর্থাৎ কোর্সের মধ্যে আমি জেঙ্গো। তো এখানে এই ভ্যালুগুলো দেওয়ার পর এই ভ্যালুগুলোকে আমি যে কোনো জায়গা থেকে কল করতে পারবো। এটা যদি আপনার লাইভ স্ট্রিমিং হয় কিংবা আপনার যে কোনো ডাইনামিক ওয়েবসাইট হয় না কেন, ওই জায়গা থেকে আপনার এখান থেকে আমি ডাটাকে আমি কল করে আমি ব্যবহার করতে পারবো, অর্থাৎ একাধিকবার ব্যবহার করতে পারবো। তো এখন এই জন্য আমি চলে যাবো HTML ফাইলে। তো HTML থেকে আমি এই ফাইলগুলোকে কল করব। তো আমি হ্যালো চাইনার পরিবর্তে আমি এখানে দিয়ে দেবো দিস কোর্স টিচ ইউ। তো দিস কোর্স টিচ ইউ দেওয়ার পর আমি এখানে এগেন কার্লি ব্রেসেস দিয়ে দেবো, ডবল কার্লি ব্রেসেস, এবং ডবল কার্লি ব্রেসেসের মধ্যে যে আমি নেমটি দিয়ে দিব। অর্থাৎ আমরা এখানে যে view.py এখানে যেটি আমরা নেম দিয়েছিলাম, অর্থাৎ নেম দেওয়ার ফলে এখানে যে আমার নামটা আছে এই নামটাকে এটি যে শো করবে আর কি। তো সেখানে নতুন করে আর আরাফাতটি লেখা লাগবে না। তো আমি এখানে যতবার আমি এখানে যে ডবল কার্লি ব্রেসেস দিয়ে যতবার আমার নেম এখানে ইউজ করব, সেখানে আমার নামটা আমি শো করতে পারবো। তো এখন আমি যদি index.html ফাইলে চলে যাই এবং এখানে আরও কিছু লিখি, এখানে পি ট্যাগের মধ্যে আমি কিছু লিখলাম, অর্থাৎ হি উইল টিচিং ইউ। তো টিচিং ইউ লেখার পর এগেইন এখানে কার্লি ব্রেসেসের মধ্যে আমি রেখে দেব কোর্স, অর্থাৎ আমরা যে কোর্স নামে, অর্থাৎ আমরা কোর্স যেটা নামটি দিয়েছিলাম এখানে কোর্সের মধ্যে আমরা ভ্যালু রাখছিলাম জেঙ্গো। তো এখন এখানে এই কোর্সটা আমরা দিয়ে দিলাম। কোর্স দিয়ে আমরা যদি রান করি, তো এখানে দেখতে পাচ্ছেন যে এটি দেখাচ্ছে দিস কোর্স টিচ ইউ। এখানে আমার নেমটি দেখাচ্ছে না। তো এখানে যদি এখানে এসে আমাদের একটি ভুল হয়েছে, তো এই জন্য আমরা এখানে view.py চলে আসবো এবং view.py আমরা যে টেক্সট যেটি আমরা ভেরিয়েবলটা রাখছিলাম, এই টেক্সট ভেরিয়েবলটাকে আমাদের যে হোম যে ফাংশনটি ছিল, এই হোম ফাংশনের মধ্যে রিটার্নের মধ্যে কিন্তু যে আপনার ইনক্লুড করে দিতে হবে। তো এখানে এসে ইন্ডেক্সের পরে একটি কমা দিয়ে এখানে আমরা দিয়ে দেবো টেক্সট। তো টেক্সটটি আমাদের ইনক্লুড হয়ে গেছে। তো এটিকে আমরা একটু উপরে দিয়ে দিই, Ctrl+X। তো এই জেসন যে ডাটাগুলো আছে, জেসন ফরম্যাটে যে ডাটাগুলো আছে, তো এটা এই র্যান্ডের উপর দিয়ে দিবেন, তাহলে যে এররটা দেখাবে না। এখানে টেক্সটের মধ্যে একটা এরর দেখাচ্ছিল। তো এখন যদি আমি এটাকে এগেন রিফ্রেশ করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে দিস কোর্স টিচ ইউ আরাফাত। তো এখানে হয়তো যে একটা স্পেস দিতে হবে, HTML ফাইল। এখানে যদি আমি একটা স্পেস দিয়ে দিই, স্পেস দিয়ে যদি এখানে আমি এগেন রিফ্রেশ করি, তো এখানে দেখতে পাচ্ছেন যে দিস কোর্স টিচ ইউ আরাফাত অ্যান্ড হি উইল টিচ ইউ জেঙ্গো। তো জেঙ্গোর মধ্যে একটা স্পেস দিতে হবে এখানে। তো এখন আমি যদি এই নেমটাকে আমি এগেন ইউজ করতে চাই, তো এখানে আমি হির পরিবর্তে আমি আমার নাম ইউজ করব। তো এগেন এখানে কার্লি ব্রেসেস দিয়ে এখানে নাম দিয়ে দিলাম নেম, অর্থাৎ আমার নাম কিন্তু ইউজ করে না, ইউজ করছি নেম। তারপর যদি রান করি, তো রান করলে এখানে দেখতে পাচ্ছেন যে আরাফাত উইল টিচ ইউ জেঙ্গো। তো এখানে সবগুলোর মধ্যে স্পেস দেওয়া লাগবে আর কি।
এবং এখানে জি দিতে ভুলে গেছিলাম। তো জি দিয়ে যদি এখানে যদি এগেন যদি রিফ্রেশ করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে দিস কোর্স টিচ ইউ আরাফাত এবং আরাফাত উইল টিচ ইউ জেঙ্গো। তো এখানে কিন্তু যে আপনার যে ডাইনামিক যে কন্টেন্টটা দেখতে পাচ্ছেন যে এখানে যখন যেখানে প্রয়োজন আপনার এই নেম বা আপনার এই কোর্সটি ইউজ করে ডাটাটি ইউজ করে যে কোনো জায়গা থেকে এই ভ্যালুগুলো শো করতে পারবেন। তো এই ভিডিও এই পর্যন্তই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।